এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে এই ব্লগটা শুরু করছি। আজ মঙ্গলবার, সময় এখন ভোর 4:30। বাইরে আস্তে আস্তে আলো দেখা যাচ্ছে। ঘরের দরজাটা খুলেই যখন বাইরের দিকে তাকালাম, প্রাকৃতিক সৌন্দর্যটা এত সুন্দর লাগছিল। চারিদিকটা যেন শুধু সবুজ আর সবুজ। তারপরে আগের দিন রাতের বেলা বৃষ্টি হয়েছিল, তাই মাঠে জল জমে রয়েছে। 3-4 সপ্তাহ ধরে এই ফুল গাছটা এই জানালার পাশেই রাখা হয়েছিল। ফুল গাছটাতে 2 রকমের ফুল ফোটে, সাদা আর গোলাপি। জানালার পাশে গাছটা রাখার জন্য ঘরটাও দেখতে খুবই সুন্দর লাগে। দিন রাত্রেবেলা খাওয়া দাওয়া সেরে ঘুমাতে অনেক দেরি হয়ে গেছিল, তার জন্য আর কিচেনটা ক্লিন করা হয়নি। এমনিতে প্রত্যেক দিন রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই, কিন্তু কালকে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিল, তাই আর রান্নাঘরটা আমার পরিষ্কার করা হয়নি। তার জন্য দেখো অনেকটা বাসনও জমে গেছে। চলো আগে বাসনপত্রগুলোকে সব মেজে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখি। আবার মঙ্গলবার, বাড়িতে তো নিরামিষ রান্না হবে, তাই আগেই সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে। ঘুম থেকে যদি একটু তাড়াতাড়ি করে ওঠা যায়, তাহলে সময় মতো সব কাজই করে নেওয়া যায়। অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদেরকে আমি আবারও আগের মতো বড় ভিডিও শেয়ার করব, কিন্তু সময় করেই উঠতে পারছিলাম না, তাই তোমাদেরকে আমি শুধু মিনি ব্লগই শেয়ার করতাম। আর মিনি ব্লগ তো তোমরা অনেকেই দেখো, এখন থেকে তোমরা আমার বড় ব্লগও দেখতে পাবে। বাসনপত্রগুলো মেজে ধুয়ে সব জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখলাম। এই ভীম জেলটা দিয়ে আমি বাসন মেজেছিলাম, সেটাই আরেকটু নিয়ে গ্যাসটাকে ভালো করে একটু ঘষে ঘষে মেজে নেব। তারপরে একটা জল কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়ে শুকনো একটা সুতির কাপড় দিয়ে ভালো করে চেপে চেপে মুছে নিলেই গ্যাস ওভেনটা একদম চকচক করে, এতে করে দেখতেও খুব ভালো লাগে। কিভাবে আমি এই সিঙ্কটাকেও মেজে নেব। প্রত্যেক সপ্তাহে শনিবার আর মঙ্গলবার আমাদের বাড়ি নিরামিষ রান্না হয়, তাই সপ্তাহ দুটো দিনই বেশি ধোয়া মোছা করার কাজ আমি করে থাকি। বেশ কয়েকদিন ধরে মনে করছি কোটো কাটাগুলোও একটু পরিষ্কার করে রাখবো, কিন্তু সময়ে আর হয়ে উঠছিল না। আজকে তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তার জন্য আজকে এই কোটো কাটাগুলো পরিষ্কার করে নেব। বেশি না হলেও সপ্তাহে একদিন করে যদি এই কোটোগুলো মোছামুছি করা যায়, তাহলেও দেখতে খুবই ভালো লাগে আর রান্নাঘরটা সবসময় পরিষ্কার মনে হয়। কোনো কাজ করতে যাওয়ার আগে যদি চারিপাশটা সবসময় ক্লিন করা, পরিষ্কার করা দেখতে পাওয়া যায়, তাহলে সেই কাজ করতে খুবই ভালো লাগে। গৃহপ্রবেশের আগের দিন আমি এই কয়েকটা কোটো কাটা কিনেছিলাম, যেগুলো খুবই দরকার ছিল সেগুলোই কিনেছিলাম। তারপরে আস্তে আস্তে বাকি কয়েকটা কোটো আমি কিনেছি। ইচ্ছা আছে আমার এই ছোট্ট রান্নাঘরটাকে আস্তে আস্তে গুছিয়ে তোলার। মামাম সোনা আর ওর বাবা এখনো ঘুম থেকে ওঠেনি, ওরা তো ওদিকে ঘুমাচ্ছে। তদিকে আমার মোছামুছি প্রায় শেষ হয়েই গেছে। চলো এখন মিক্সার মেশিনটাও একটু মুছে নিই, কারণ এতে তো আমিষ রান্নার জন্য মশলা পেস্ট করা হয়, তো তার জন্য আর একবার ভালো করে জল কাপড় দিয়ে মুছে রেখে দিলাম। সাদা জিনিস যেমন সুন্দর, তেমন একটু ছোটখাটো দাগ লাগলেই যেন ফটফট করে দেখা যায়, তাই যতটা সম্ভব সাদা জিনিস পরিষ্কার করে রাখলেই দেখতে বেশি ভালো লাগে। চলো এইদিকে আমার রান্নাঘর মোছামুছি সব করা হয়ে গেছে। অনেকটাই কাজ আমার এগিয়ে যায় যদি রান্নাঘরটা পরিষ্কার হয়ে যায়। বরমশাই ওদিকে ঘুম থেকে উঠে গেছে, ওকে একটু শরবত জল বানিয়ে দিলাম, ও যাবে জিমে। মামাম সোনাও ঘুম থেকে উঠেই বলল যে ও দাদুর কাছে যাবে, তাই ওর বাবা ওকে নিয়ে যাবে। যাওয়ার পথে ও দাদুর কাছে ওকে রেখে যাবে, থেকে আসার সময় আবার ওকে নিয়ে চলে আসবে। এদিকে দেখো ওরা বেরোনোর পরেই আমি খাওয়ার জলটা আগে তুলে নিলাম। বেশ কয়েকটা নতুন বোতলের ঢাকনা আমার ফেটে গেছে। বোতলগুলো যেহেতু ভালো, তাই বোতলগুলোকে আমি ফেলে না দিয়েই জল ভরে রেখে দিলাম, এটা রান্নার কাজে লেগে যাবে। এটা ভরে নেওয়ার পরেই আমি রান্নাঘরটাকে ভালো করে আগে মুছে নিলাম। গোটা রান্নাঘরটা দেখো একদম ঝকঝকে তকতকে করে পরিষ্কার করে ফেলেছি। একদিন দোকান থেকে কয়েকটা বাজার নিয়ে আসা হয়েছিল, প্রথমে তো আমি খেয়ালই করিনি, আর এখন যেহেতু রান্নাঘরটাকে এই মাত্র মুছলাম, তার জন্য ওগুলোকে এখন রেখে দিলাম। রান্নাঘরটা শুকিয়ে গেলে জায়গা জিনিস জায়গায় তুলে রাখা যাবে। ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম, দিয়ে এখন ঘরের বাইরেটাও একটু ঝাড় দিয়ে নেব। আর এই ঝাঁটাটাও আমার অনেকটাই ছোট হয়ে গেছে। একটা নতুন ঝাঁটা যতক্ষণ না কিনছি, ততক্ষণ তো এই ছোট ঝাঁটাটা দিয়েই আমাকে কাজ চালিয়ে নিতে হবে। আগের দিন রাতে খুবই বৃষ্টি হয়েছিল, তাই খুব একটা নোংরা তো বাইরে ছিল না, তাই ওপর থেকে একটু ঝাড় দিয়ে নিলাম। চলো এরপর আমি সকালের জল খাবারের জন্য একটু আলু চচ্চড়ি বসিয়ে দিলাম।
এখানেই পড়লাম বিপদে। যখনই আমি আলু চচ্চড়িটা বসিয়ে দিলাম তখনই গ্যাসটা গেল শেষ হয়ে। রান্নাটা তো আর করতে পারলাম না, ওই অবস্থাতেই রেখে দিতে হলো। চলো ততক্ষণে আমি মশলাগুলোকে জায়গায় রেখে দিই। এদিকে বড়মশাইকে ফোন করে দিয়েছি যে গ্যাসটা শেষ হয়ে গেছে। ও বললো গ্যাসটা বুকিং করার জন্য, কিন্তু গ্যাসটা বুকিং করতেও সেই 10:30 তো বাজতেই হবে, তাহলে তো আর গ্যাস বুকিং করাই যাবে না। দেখা যাক, কোনো তো একটা ব্যবস্থা করতেই হবে। যতক্ষণ না ঘরে আসছে ততক্ষণ চলো আমি বাদবাকি কাজগুলো করে নিই। রবিবারে ওই ঘর থেকে সব পুতুলগুলো নিয়ে চলে এসেছিলাম। কয়েকটা পুতুল তো খুবই নোংরা হয়েছিল। সোমবারে পুতুলগুলোকে আমি ভালো করে নির্মা জলে ডুবিয়ে ভালো করে কেচে দিয়েছিলাম, বেশ পরিষ্কার হয়ে গেছে। দেখো পুতুলগুলোকে রাখার জন্য আমি একটা ছোট্ট জায়গা করে দিলাম। এখন যেহেতু আমাদের এই ঘরে কোনো শোকেস বা আলমারি নেই, তার জন্য আমাকে এইভাবেই পুতুলগুলো রাখার জায়গা করতে হলো। যখন কোনো শোকেস বা আলমারি কেনা হবে তখন পুতুলগুলোকে আবার ভালো একটা জায়গায় রাখা যাবে, ততদিনে ওরা এখানেই থাক। এদিকে বড়মশাই আমার শাশুড়ি মায়ের ছোট্ট মিনি গ্যাসটা নিয়ে চলে এসেছে। কারণ সকালের জলখাবার তো আমাকে বানাতেই হবে, খেয়ে বড়মশাই কাজে যাবে, তার জন্য এই ছোট্ট মিনি গ্যাসটা নিয়ে এসছে। বড় গ্যাসটা আসতে তো এখনো অনেকটাই দেরি হয়ে যাবে। সঙ্গে আমার শাশুড়ি মাও এসছে। আমিও দেখো তাড়াতাড়ি করে আলু চচ্চড়িটা রান্না করে নিলাম। আজকে তো আর রুটি করা হলো না, তাই ওকে মুড়ি আর আলু চচ্চড়ি খেতে দিয়ে দিলাম, আর বাবার জন্যও মুড়ি আলু চচ্চড়ি টিফিনে দিয়ে দেবো। এদিকে দুধটাও গরম করে নিলাম। শাশুড়ি মা এসছে, একটু চা বানিয়ে দেবো। আমাদের গ্যাসটা আসতে তো অনেকটাই দেরি হয়ে যাবে, তার জন্য এই মিনি গ্যাসটাতেই ভাবলাম দুপুরের রান্নাটা যতটা করে নেওয়া যায় করে নেব। আর আমার শাশুড়ি মা যেহেতু আজকে খাবে না, আজকে হচ্ছে জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবার, তো মঙ্গলবারে আমার শাশুড়ি মা মঙ্গলবারে ব্রত করে, তার জন্যেই আজকে কোনো রকম ভাত খাবে না। আলু চচ্চড়িটা দিয়ে একটু মুড়ি দিয়ে দিলাম, খেয়ে নেবে। চলো ততক্ষণে আমি ঘরটাকে আগে মুছে নিই, কারণ বাসি ঘর যতক্ষণ না মুছবো ততক্ষণ দেখবে ভালো লাগে না দেখতে। বাসি ঘর মুছে নেওয়ার পরে বেশ দেখতে ভালো লাগে, আর মনে হয় হ্যাঁ এতক্ষণে ঘরটা পরিষ্কার হয়েছে, আর সকালের কাজও অর্ধেকটা হয়ে গেছে। এই ঘরটাতে আমরা থাকি, সেই ঘরটা তো মুছে নিলাম। আর এইটা হচ্ছে ঠাকুর ঘর। ঠাকুর ঘরের সামনেটা তো আমি মুছি না, এখন যেহেতু আমাদের ঠাকুর ঘরটা কমপ্লিট করা হয়নি, তাই আমরা এই ঘরটাতেই ঠাকুর রাখি। চলো ওদিকে ঘর বাড়ি সমস্ত কিছু মোছামুছি হয়ে গেছে, আর এদিকে আমার মাম্মাম সোনা আর আমার শাশুড়ি মাকে দেখো দুজনে মিলে খেলা করছে বসে। এখন শুধু ডাইনিংয়ের কাজটা মুছে নিলেই আমার হয়ে যাবে। আর শাশুড়ি মা তো আজকে এখানেই থেকে যাবে, দুপুরে রান্না বান্না করার পরে খাবারটা নিয়ে তারপরে যাবে ওই ঘরে। আমার মোছামুছি প্রায় হয়েই এসেছে, এখন ঘরের সামনেটা সিঁড়ির কাজটা মুছে নিলেই হয়ে যাবে। আমাদের ঘরটা কিন্তু এখনই পুরোপুরি কমপ্লিট করা হয়নি, কিছুটাই কমপ্লিট করা হয়েছে, এখনো অনেক কাজই আমাদের ঘরে বাকি রয়েছে। একবারে তো সমস্তটা করা আমাদের পক্ষে সম্ভব নয়, তাই কিছুটা আমরা করেই ঘরে ঢুকে গেছি, আর বাদ বাকি কাজগুলো না হয় আস্তে আস্তে পরে করা যাবে। যা গোটা ঘরটায় আমি মুছে ফেলেছি। এখন দেখো এই ডাইনিং টেবিলটাও একটু ভালো করে চেয়ারগুলো সাজিয়ে নিলাম। আর চলো 2 বালতি কাঁচাও আমি কমপ্লিট করে নিয়েছি, আর আজকের কাঁচাটা আমি বাথরুমে কেচে নিয়েছি। চলো এখন ছাদে যাই, সমস্ত জামা কাপড়গুলো মেলে দেবো। আর বেশ চকচকে দেখো রোদ দিয়েছে, যেন এক রোদে জামা কাপড়গুলো সমস্ত কিছু শুকিয়ে যাবে। আজকে দেখো আকাশটা একদমই পরিষ্কার ঝকঝক করছে, বেশ দেখতে খুবই ভালো লাগছে। আর তেমনই খুবই গরমও পড়েছে। কাজ তো আমি করে যাচ্ছি, কিন্তু এত পরিমাণে গরম লাগছে কি আর বলবো। চলো আগে আমি স্নানটা করে নিই, তারপরে যাব রান্নাঘরে। এদিকে আমি স্নান করে একটা কাপড় পরে চলে এলাম রান্নাঘরে, রান্না করে নেব। আর আজকে তো রান্না হবে নিরামিষ, তো নিরামিষের দিন আজকে ভাবলাম একটু সোয়াবিন রান্না করব। আলুটা ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে আমি মশলা দিয়ে দিলাম। আর হ্যাঁ, এর আগে আমি সোয়াবিনটাও ভেজে রেখেছিলাম। আমি ভাজা সোয়াবিন দিয়েই রান্না করতে বেশি ভালোবাসি। এরকম করে রান্না করলে আমার মনে হয় সোয়াবিনের টেস্টটা পাওয়া যায়, কিন্তু অনেকে আবার সোয়াবিনটা সেদ্ধ করে রান্না করে, তার থেকে আমার এই রান্নাটাই বেশি ভালো লাগে। এক একজনের কাছে রান্নার পদ্ধতি এক এক রকম। আমি এই রকমভাবেই নিরামিষ সোয়াবিন রান্না করে থাকি, এতে করে খেতেও বেশ ভালো লাগে। শ্বশুরমশাই ওদিকে চলে এসছে বড় গ্যাসটা নিয়ে। মা বলল তাড়াতাড়ি রান্নাটা করে দিতে, বাবার সাথে একবারে ঘরে চলে যাবে। তো মাকে ওদিকে টিফিনটা দিয়ে দিলাম, বাবার জন্য খাবার নিয়ে চলে গেল। আর এদিকে আমি বড় গ্যাসের মধ্যে সবার শেষেই করলা ভাজাটা করে নেব। মা একটু দাঁড়িয়ে গেলে হয়তো এই তরকারিটা নিয়ে যেতে পারতো, কিন্তু আর দাঁড়ালো না, না হলে হেঁটে হেঁটে যেতে হতো। তাই বাবার সাথে এই গাড়িতে চেপে চলে গেল। এদিকে বড়মশাই দোকান থেকে ঘরে আসার সময় নিয়ে এসেছিল কুলফি। সেটা
এটা বসে বসে খেয়ে দুপুরের খাবারটাও সেরে নিলাম। এখন টেবিলটা ভালো করে মুছে নেব। এই ব্লগটা এতটাই রাখলাম, আর বেশি বড় করলাম না। এটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির পাশে থেকেও। দেখা হবে আবার একটা নতুন